আজ আমরা যে গল্পটি শুনতে যাচ্ছি এটি শুধু একজন নবীর গল্প নয়, এটি ধৈর্যের গল্প, এটি পিতার ভালোবাসার গল্প, এটি হারিয়ে যাওয়া সন্তানের জন্য একজন অসহায় বাবার আকুলতার গল্প এবং একই সঙ্গে একজন মানুষের আল্লাহর উপর অবিচল ভরসার সবচেয়ে শক্তিশালী উদাহরণ। এই গল্প ইয়াকুব আলাইহিসসালাম, যিনি ইসরায়েল নামেও পরিচিত, তার জীবনের শিশুকাল, নবুয়ত ও পরিবার। ইয়াকুব আলাইহিসসালাম ছিলেন ইসহাকের পুত্র এবং ইব্রাহিম আলাইহিসসালামের সরাসরি বংশধর। শৈশব থেকেই তিনি ছিলেন বিনয়ী, নরম স্বভাবের এবং গভীর চিন্তাশীল। আল্লাহ তাকে এমন এক বিশেষ বৈশিষ্ট্য দিয়েছিলেন, মানুষ তাকে দেখলেই শান্তি অনুভব করত। সময়ের সাথে সাথে আল্লাহ তাকে নবী হিসেবে মনোনীত করেন। তিনি তার কওমকে তাওহীদের দিকে ডেকেছেন, সৎ পথে চলতে বলেছেন, মানুষকে শিখিয়েছেন ধৈর্য, ন্যায়, সত্যবাদিতা এবং আল্লাহর উপর সম্পূর্ণ নির্ভরতার শিক্ষা। কিন্তু তার জীবনের সবচেয়ে বড় পরীক্ষা ছিল পরিবার। ইয়াকুব আলাইহিসসালামের 12 পুত্র ছিল। তাদের মধ্যে 2 ভাই ইউসুফ আলাইহিসসালাম এবং বেঞ্জামিন ছিলেন সবচেয়ে ছোট এবং সবচেয়ে শুদ্ধ স্বভাবের। ইয়াকুব আলাইহিসসালাম এই 2 সন্তানকে বেশি ভালোবাসতেন। এই ভালোবাসা অন্য ভাইদের মধ্যে ঈর্ষা সৃষ্টি করে, ঈর্ষা যা ধীরে ধীরে ঘৃণায় পরিণত হয়। ইউসুফ আলাইহিসসালামের স্বপ্ন ও পিতার উদ্বেগ। একদিন ছোট ইউসুফ আলাইহিসসালাম তার বাবার কাছে এসে এক অদ্ভুত স্বপ্নের কথা বললেন। আব্বা, আমি স্বপ্নে দেখলাম 11টি তারা, সূর্য ও চাঁদ সবাই আমার সামনে সিজদা করছে। ইয়াকুব আলাইহিসসালাম জানতেন এ স্বপ্ন সাধারণ কোনো স্বপ্ন নয়, এটি ছিল নবুয়তের চিহ্ন এবং ভবিষ্যতের সম্মানের ইঙ্গিত। তিনি ছেলেকে জড়িয়ে ধরে বললেন, বাবা, এ স্বপ্ন তোমার ভাইদের কাছে বলো না, তারা তোমার ক্ষতি করতে পারে। শয়তান মানুষের জন্য বড় শত্রু। ইয়াকুব আলাইহিসসালাম বুঝতে পেরেছিলেন ইউসুফ আলাইহিসসালামের মধ্যে আল্লাহ কোনো মহান পরিকল্পনা রেখেছেন, যা হয়তো তার অন্য সন্তানরা সহ্য করতে পারবে না। দিন যায়, ঈর্ষা বাড়ে। ভাইদের মনে একটাই কথা, বাবা ইউসুফকে সবচেয়ে বেশি ভালোবাসে, তাকে সরাতে হবে। তারা একদিন পরস্পরের সাথে পরামর্শ করে ভয়ঙ্কর সিদ্ধান্ত নিল ইউসুফকে দূর কোথাও ফেলে আসবে। তারা বাবার কাছে এসে বলল, আব্বা, আমরা ইউসুফকে নিয়ে বাইরে খেলতে যেতে চাই, ছেলেটা আনন্দ পাবে। ইয়াকুব আলাইহিসসালাম তৎক্ষণাৎ সন্দেহ করলেন, বললেন, আমি ভয় পাচ্ছি তোমরা ব্যস্ত হয়ে পড়লে নেকড়েরা ওকে ছিঁড়ে ফেলতে পারে। ভাইরা প্রতিশ্রুতি দিয়ে বলল, আমরা তাকে পাহারা দেব, তিনি আমাদেরই ভাই। অনেক বুঝিয়েও লাভ হল না। অবশেষে তিনি দোয়া করে ইউসুফকে পাঠাতে বাধ্য হলেন, কিন্তু তার মন অজানা দুঃখে ভরে গেল। কূপে ফেলে দেওয়া। ভাইরা ইউসুফকে মরুভূমির গভীরে নিয়ে গেল, একটি অন্ধকার গভীর কূপের কাছে। ইউসুফ আলাইহিসসালাম বুঝতে পারছিলেন না কি হচ্ছে। অন্য ভাইরা তাকে শক্ত করে ধরে ফেলে দিল সেই অন্ধকার কূপে। তার ছোট্ট শরীরটি পানিতে পড়ে গেল। চারপাশে অন্ধকার, উপর থেকে শুধু এক ফালি আসমান দেখা যায়। তখনই আল্লাহ ওয়াহি পাঠালেন, একদিন তুমি তাদের এই কাজের কথা স্মরণ করিয়ে দেবে, আর তারাও জানবে না যে তুমি ইউসুফ। রাতে ভাইরা কান্নাকাটি করতে করতে বাবার কাছে ফিরে এলো। তারা বলল, আব্বা, আমরা দৌড় প্রতিযোগিতা করছিলাম, ইউসুফকে জিনিসপত্রের কাছে রেখে গিয়েছিলাম, নেকড়ে এসে তাকে খেয়ে ফেলেছে। কিন্তু তাদের কান্না ছিল মিথ্যা, আর প্রমাণ হিসেবে তারা এনেছিল একটি শার্ট ভেজা রক্তে রাঙানো। ইয়াকুব আলাইহিসসালাম শার্টটি হাতে নিলেন, পরীক্ষা করলেন, তখনই বুঝলেন এটা নেকড়ে নয়, এটা মানুষের কাজ। তিনি শুধু বললেন, তোমরা নিজেরাই মন গড়া গল্প বানিয়েছ, আমি ধৈর্য ধরব, আর আল্লাহই সাহায্যকারী। এই কথাগুলো তার চোখের পানি থামাতে পারেনি। পিতার কান্না,
ও দীর্ঘ অপেক্ষা। ইউসুফ আলাইসাল্লাম নিখোঁজ হওয়ার পর থেকে ইয়াকুব আলাইসাল্লামের ঘর যেন অন্ধকারে ডুবে গেল। বাবা রাতে ঘুমাতে পারতেন না। তিনি দিনরাত দোয়া করতেন, হে আল্লাহ, আমার ছেলেকে আমাকে ফিরিয়ে দাও। সময়ের পর সময় কেটে যায়, দিন মাসে, মাস বছরে, বছর দশকে। চোখের পানি শুকাতে শুকাতে একসময় তিনি দৃষ্টি হারিয়ে ফেলেন। ভাইরা তাকে সান্ত্বনা দিতে আসলেও তারা জানত এই মানুষটির দুঃখের আসল কারণ তারাই। কিন্তু ইয়াকুব আলাইহিসসালাম কখনো আল্লাহর প্রতি ভরসা হারাননি। তিনি বলতেন, হতাশ হইও না, আল্লাহর রহমত থেকে কেবল কাফিররাই হতাশ হয়। ইউসুফ আলাইহিসসালামের জীবন মিশরে। এদিকে কূপ থেকে এক কাফেলা ইউসুফ আলাইহিসসালামকে তুলে নেয়। তারা তাকে মিশরে বিক্রি করে দেয়। একদিন আল্লাহর পরিকল্পনায় তিনি রাজদরবারের অন্যতম সম্মানিত ব্যক্তিত্ব হয়ে ওঠেন। জ্ঞান, চরিত্র, সত্যবাদিতা সবকিছু তাকে মানুষের কাছে গ্রহণযোগ্য করে তোলে। তারপর আসে দুর্ভিক্ষের সময়। তখন সবার খাদ্যের প্রয়োজন হয়। ইউসুফ আলাইহিসসালামকেই আল্লাহ পুরো দেশটির খাদ্য ভাণ্ডারের দায়িত্ব দেন। যেখানে তিনি দাঁড়াতেন সেখানে মানুষ ন্যায় বিচার পেত। কিন্তু সব কিছুর পরও তিনি তার বাবাকে ভুলতে পারেননি। বহু বছর পর ভাইদের আবার সাক্ষাৎ। দুর্ভিক্ষের কারণে ইয়াকুব আলাইহিসসালামের ছেলেরা খাদ্য সংগ্রহ করতে মিশরে আসে। ইউসুফ আলাইহিসসালাম সামনে দাঁড়িয়ে নিজের ভাইদের দেখে চোখের পানি ধরে রাখেন। ভাইরা চিনতে পারেনি। তারা জানতেই পারে না যাকে কূপে ফেলে আজ এসেছিল, আজ তিনি রাজদরবারের সম্মানিত মন্ত্রী। ইউসুফ আলাইহিসসালাম তাদের সম্মান করেন, কিন্তু নিজের পরিচয় জানান না। পরের বছর আবার আসার নির্দেশ দেন, সাথে বেঞ্জামিনকে আনতে বলেন। ভাইরা বাড়ি ফিরে বাবাকে জানায়। ইয়াকুব আলাইহিসসালাম আবার ভয় পান, কিন্তু আল্লাহর নামে তাওয়াক্কুল করে বেঞ্জামিনকে পাঠান। অবশেষে আল্লাহর পরিকল্পনায় সব ভাই আবার ইউসুফ আলাইহিসসালামের সামনে উপস্থিত হয়। এবার তিনি নিজেকে পরিচয় দেন, আমি ইউসুফ, আর এটি আমার ভাই বেঞ্জামিন। আল্লাহ যার প্রতি অনুগ্রহ করেন সেই সফল। ধৈর্য ধরো, সৎ কর্মীদের প্রতিদান আল্লাহ নষ্ট করেন না। ভাইরা লজ্জায় মাথা নিচু করে, তারা নিজের অপরাধ স্বীকার করে, ক্ষমা চায়। ইউসুফ আলাইহিসসালাম তাদের ক্ষমা করেন, কারণ মহান মানুষরা প্রতিশোধ নয়, ক্ষমাকেই বেছে নেন। সুখ খবর পৌঁছায় বাবার কাছে। ভাইরা বাড়িতে ফিরে আসে। ইয়াকুব আলাইহিসসালামের সামনে দাঁড়িয়ে ঘোষণা করে, আব্বা, ইউসুফ জীবিত, আমরা তাকে পেয়েছি। এই সংবাদ শুনে দীর্ঘ বছরের কান্না থেমে যায়। তিনি আল্লাহর শুকরিয়া আদায় করেন। ইউসুফ আলাইহিসসালামের পাঠানো জামা ইয়াকুব আলাইহিসসালামের চোখে দেওয়া হয়। অবিলম্বে তার দৃষ্টি ফিরে আসে। তিনি বললেন, আমি জানতাম, আমি আল্লাহ থেকে এমন কিছু জানতাম যা তোমরা জানো না। বাবা ছেলের আলিঙ্গন, যা বছরের পর বছর আলাদা ছিল, আবার মিলিত হল। পুনর্মিলন ও সম্মান। সবাই মিশরে চলে আসে। ইউসুফ আলাইহিসসালাম তার বাবা মাকে রাজসিংহাসনের সামনে উঠালেন, সম্মান দিলেন। এবং তখনই ইউসুফ আলাইহিসসালামের শৈশবের সেই স্বপ্ন পূর্ণ হল। 11 ভাই, বাবা ও মা সবাই সম্মান জানিয়ে তার সামনে দাঁড়াল। স্বপ্ন যা তাকে কূপ থেকে প্রাসাদে পৌঁছে দিয়েছিল। আল্লাহর পরিকল্পনা সবসময় সবচেয়ে ভালো হয়। ইয়াকুব আলাইহিসসালাম আমাদের শিখিয়ে যান, সন্তান হারানোর কষ্টেও ধৈর্য রাখতে হয়। আল্লাহর রহমত থেকে কখনো হতাশ হওয়া যাবে না। দোয়া কখনো বিফল যায় না। সত্য, ন্যায়, ক্ষমা এগুলোই একজন মানুষের সবচেয়ে বড় শক্তি। ইউসুফ আলাইহিসসালাম ও ইয়াকুব আলাইহিসসালামের গল্প প্রমাণ করে যে জীবনে যত কষ্টই আসুক, যদি তুমি আল্লাহর উপর ভরসা রাখো, অবশেষে সেই তোমাকে উত্তম পরিণতি দেবে। আমাদের ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে
একটি লাইক দিন, কমেন্ট করুন এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করুন। পরবর্তী আকর্ষণীয় গল্প পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আপনার সাপোর্ট আমাদের আরও অনুপ্রাণিত করবে নতুন ভিডিও তৈরি করতে।